ওয়েলকাম টু দ্য ইঞ্জিনিয়ার্স গ্যালারি। আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। চলেন ভিডিওটা শুরু করা যাক। ডিয়ার সিভিল ইঞ্জিনিয়ার্স, আজ আমরা দেখব হাউ টু ক্যালকুলেট লেন্থ ইউজিং অ্যাঙ্গেল ইউজ করে কিভাবে আমরা লেন্থ মেজার করতে পারি, মানে দৈর্ঘ্য বের করতে পারি। কোণ ব্যবহার করে আমরা কিভাবে দৈর্ঘ্য বের করব সেটা হচ্ছে আমরা আজ দেখব। সো চলেন তার ইঞ্জিনিয়ার্স গ্যালারি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং ভিডিওর শেষে অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে আপনার অন্যান্য ইঞ্জিনিয়ার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। সো চলেন ভিডিওটা শুরু করি। আগে আমরা এই চিত্রটা দেখে আসি। এখানে দেখা যাচ্ছে যে আমাদের এটা হচ্ছে 9 মিটার, এটা 9 মিটার এবং এটা আমরাও জানি না, এটা আমাদের মেজার করতে হবে। কিন্তু এইটার সাথে একটা ভার্টিক্যাল একটা লেন্থ আছে যেটা হচ্ছে 5 মিটার এবং এই বারটার সাথে এইটার সাথে এই বারটার যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে সেটা হচ্ছে 20 ডিগ্রি। আমরা আজ এই 20 ডিগ্রিকে ইউজ করে এইটার লেন্থ বের করব। আর অবশ্যই মাথায় রাখবেন যে এটা হচ্ছে কি অবস্থায় আছে, ভার্টিক্যাল। এটা হচ্ছে ভার্টিক্যাল থাকার কারণ কি, এটা ভূমির সাথে এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তাহলে আমরা জাস্ট এই পার্টটা হচ্ছে আমরা এপাশে নিয়ে আসলাম। আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা হচ্ছে 5 মিলিমিটার এবং আমি এখানে বলছিলাম যে এটা হচ্ছে ভার্টিক্যাল বরাবর, এটা এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। দেখেন এটা কিন্তু এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। তাহলে এটা হচ্ছে এ বি সি, আমরা তিনটা নাম দিয়ে ডিনোট করলাম যে এ বি সি। আমরা এ বিটা জানি 5 মিটার, যে এ বিটা হচ্ছে কত, 5 মিটার। কিন্তু বিসিটা এবং এসিটা জানি না এবং এই এ কোণের মান দেওয়া রয়েছে হচ্ছে আমাদের 20 ডিগ্রি। এখন আমাদের প্রথম যে কাজটা আমাদের প্রথম দেখতে হবে সেটা হচ্ছে এইখানটাই লম্ব কোণটা এবং এই চিত্রটাই আমরা প্রথমে দেখলেই হয়তো আমরা বুঝতে পারবো যে এ বি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি এবং এসি হচ্ছে আমাদের অতিভুজ। যে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা যদি এটা দেখি যে এখানটায় হচ্ছে এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে আমরা প্রথমে ভাববো, কিন্তু আসলে কিন্তু সেটা না, এটা লম্ব না, এটা ভূমি না, কিন্তু এটা অতিভুজ। তাহলে এই দুইটার ভিতরে কোনটা লম্ব এবং কোনটা ভূমি সেটা হচ্ছে আমাদের প্রথম মেজার করতে হবে। দেখেন, আমরা লম্ব এবং ভূমি মেজার করতে গেলে প্রথমে যে জিনিসটা খেয়াল রাখবো সেটা হচ্ছে কোণ। এইখানে একটা জিনিস খেয়াল করেন, এ বি এবং এসি এই দুইটা বাহুর কারণেই এই এতে কোণ তৈরি হয়েছে, এইখানটায় কোণ তৈরি হয়েছে। এরকম জাস্ট এই এ বি এবং এসির কারণে এই জায়গায় এসি বাহুর জন্যই এখানে 20 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। তাহলে আমাদের দেখতে হবে যে কোণের যে বিপরীত বাহুটা আছে, তার মানে কোন বাহুর জন্য ওই কোণটা তৈরি হয়নি সেটাই হচ্ছে ওর বিপরীত বাহু। দেখেন তো, এই বিসি বাহুর জন্যই কিন্তু এই কোণটা তৈরি হতে বিসি বাহু কোনোভাবেই দায়ী নয়। তার মানে এই 20 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে বিসি। তাহলে আমরা যেটা বের করতে চাচ্ছি যে লম্ব কোণটা, কোণের বিপরীত বাহু লম্ব। তাহলে এখানে আমাদের লম্ব বিসি এবং এবি হচ্ছে ভূমি,
এ বি হচ্ছে ভূমি। তাহলে চিত্রটা আমরা এভাবে আঁকতে পারি, কিন্তু এভাবে আঁকতে পারি। এটা হচ্ছে 20 ডিগ্রি, এটা হচ্ছে কত, এ বি সি, এ বি সি আমরা কিন্তু এভাবে আঁকতে পারি। এ বি হচ্ছে আমাদের ভূমি আর বিসি হচ্ছে লম্ব। আমরা কিন্তু এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, কোণের বিপরীত বাহু লম্ব। তাহলে দেখেন আমরা এখন আমাদের মেইন স্টেপে যাই, যে অ্যাঙ্গেল ইউজ করে আমরা যে লেন্থটা বের করতে চাইছিলাম, আমরা কিন্তু ভূমি এবং লম্বটা মেজার করতে পারলাম, যে কোণের বিপরীত বাহু যেটা থাকবে সেটাই হচ্ছে লম্ব। তাহলে বিসি আমাদের লম্ব। আমরা যদি এখানে একটু লিখে নিই যে বিসি লম্ব, এ বি ভূমি এবং এসিটা হচ্ছে অতিভুজ, তাহলে আমাদের তিনটা সাইন কস ট্যান, আমাদের তিনটা ফাংশন আছে। যে সাইন থেটা ইকুয়াল কি, সাইন থেটা সমান কি জানি আমরা, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কি বিসি, অতিভুজ কি এসি। লম্ব বাই অতিভুজ সমান সাইন থেটা, এবং কস থেটা কি ভূমি বাই অতিভুজ, ভূমি কি এবি, এই যে এবি বাই এসি, এবং ট্যান কি লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বিসি এবং ভূমি হচ্ছে এবি। এখন আমাদের এই তিনটা থেকে দেখতে হবে যে আমরা কোনটা আমাদের বের করতে হবে। আমরা যদি এইটা বের করতে চাই, এটা আমাদের কি ছিল, এসি, তাহলে এর সম্পর্কটা আমাদের এবিটা দেওয়া রয়েছে। তাহলে এসি এবং এবিটা কোথায় পাবো আমরা, এসি এবং এবি। তাহলে দেখেন আমরা এখানে খেয়াল করি, আমাদের কজেরটা কিন্তু মিলছে, কস থেটা ইকুয়াল এবি বাই এসি। এবি কি ভূমি এবং এটা হচ্ছে এসি হচ্ছে অতিভুজ। তাহলে কস থেটা সমান ভূমি বাই অতিভুজ, কস 20 ডিগ্রি, থেটা তো আমাদের দেওয়াই আছে 20 ডিগ্রি। তাহলে 20 ডিগ্রি ইকুয়াল এবি কত ছিল আমাদের, এবি হচ্ছে 5 মিটার, ভূমি হচ্ছে 5 মিটার, এবং এসি আমাদের বের করতে হবে। এই যে এসিটা আমাদের, এটা হচ্ছে আমাদের বের করতে হবে, এই যে এটা আমাদের বের করতে হবে। তাহলে এসি, তাহলে এটা cos 20 ডিগ্রির মান হচ্ছে 0.94 ইকুয়াল 5 ইকুয়াল এসি। এখন আমরা যদি আর গুণ করি, তাহলে 0.94 এর সাথে এসি গুণ হবে ইকুয়াল 5। তাহলে এসিকে এপাশে রাখবো এবং 5 ভাগ 0.94, দেন এসি ইকুয়াল 5.32 মিটার। এখন যদি আমরা বিসিটা মেজার করতে চাই, যে বিসিটা কি ছিল, এখান থেকে এই যে লম্বটা হয়েছে এটা কত দূর দূরত্বে এই লম্বটা আসলে 90 ডিগ্রি হয়েছে, সেটা যদি আমরা বের করতে চাই, বিসিটা যদি বের করতে চাই, তাহলে আমাদের দেখেন আমরা এটা ট্যান থেটা দিয়েই ব্যবহার করতে পারি, বা ট্যান থেটার থেকে, বা অবশ্যই সাইন থেটার থেকেও পারি আমরা। যে বিসি বা এসি, আমরা তো এসি অলরেডি বের করে ফেলছি, এসি জানি। আর ট্যান থেটার থেকে আগে দেখাই, যে ট্যান থেটা ইকুয়াল কী ছিল, ভূমি। তাহলে আমাদের লম্বটা আমাদের বের করতে হবে বিসি, এবং 5 হচ্ছে আমাদের এবিটা হচ্ছে কি, এবিটা হচ্ছে আমাদের ভূমি, আর বিসি হচ্ছে লম্ব। তাহলে এটা তো আমাদের জানা, এটা বের করতে পারি, বা সাইন থেটার থেকেও আমরা বের করতে পারি লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন 20 ডিগ্রি, বিসিটা আমাদের বের করতে হবে, আর এসিটা আমরা কিন্তু এখান থেকে পাইছি 5.32। তাহলে বিসিটা কি হবে, বিসিটা জাস্ট সাইন 20 ডিগ্রি গুণ 5.32, সাইন 20 ডিগ্রি গুণ 5.32, এটা করলে 1.8 অন, এটা তাহলে 8 অন বা 2 লিখতে পারি, এত মিটার। তাহলে কিন্তু আমরা কিভাবে অ্যাঙ্গেল ইউজ করে লেন্থ বের করতে পারি সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম। এখানে মেইন যে জিনিসটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে কোণের যে বিপরীত বাহু থাকবে সেটাই কিন্তু লম্ব হবে,
এটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার ইঞ্জিনিয়ার্স বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করবেন।